ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা এনএনসিওমার এবং ডায়াস্টেরিওয়াইসোমার সম্পর্কে খুব সহজ সরল ধারণা তৈরি করার চেষ্টা করব এবং শুধুমাত্র আমাদের এই দুটো হাতের সাহায্যে কীভাবে আমরা এনএনসিওমারকে খুব সহজেই একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারি, ক্লিয়ার কাট ধারণা তৈরি করতে পারি, সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো খুব মনোযোগ সহকারে খুব একটু চিন্তা করতে হবে তোমাদের, খুব ভালো করে ইমাজিনেশন করে তোমাদের ব্যাপারটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো শুরু করি। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের এটিকে খুব সহজ সরল ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা। তো এবারে আমরা এনএনসিওমার সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি। তো এনএনসিওমারের ক্ষেত্রে বলা হয় যে এনএনসিওমার হচ্ছে সেই সমস্ত স্টিরিওআইসোমার যারা কিনা পরস্পরের মিরর ইমেজ হয়। মিরর ইমেজ বলতে আমরা কী বুঝি? যে মনে করো আমরা একটা হাত এখানে রাখলাম, কিন্তু হাতের সাহায্যে আমরা এনএনসিওমারকে প্রথমে বোঝার চেষ্টা করি। যে এই হাত রাখলাম আমি, এখানে মিরর আছে, এবারে এই মিররের এই পাশে এই হাতের যে ইমেজটা তৈরি হবে তোমরা কিন্তু দেখতে পাবে, সেই ইমেজটা কিন্তু আমাদের এই লেফট হ্যান্ডের ইমেজটা কিন্তু এই রাইট হ্যান্ডের ইমেজের সঙ্গে অবিকল মিলে যাবে। তার মানে একটু আগে বললাম এনএনসিওমার হচ্ছে পরস্পরের মিরর ইমেজ হয়, দিয়ে মিরর ইমেজ টু ইচ আদার। তো সেই মিরর ইমেজ কিন্তু আমাদের এই দুইটা হাতও, এই দুটি হাতও কিন্তু পরস্পরের মিরর ইমেজ। তার মানে এরা পরস্পরের এনএনসিওমার। তার মানে আমরা হাত, গ্লাভস, এরা কিন্তু পরস্পরের এনএনসিওমার। এনএনসিওমারের ক্ষেত্রে আর একটা কথা বলা হয় যে দে আর নন সুপার ইম্পোজেবল। নন সুপার ইম্পোজেবল মানে কি? যে এই হাতের উপরে যদি আমরা এই হাতটাকে বসাই, সেটা কি একেবারে সুপার ইম্পোজ করে? সুপার ইম্পোজ করা মানে কি? যে আঙ্গুল সে আঙ্গুলের উপরেই বসবে। তো আমাদের এই পাশে তো বৃত্তাঙ্গুষ্ঠ, এটার এই হাতের এই পাশে বৃত্তাঙ্গুষ্ঠ, তো কই একে অপরের উপর তো একদম সুপার ইম্পোজ করলো না, খাপে খাপ মিলে গেল না। তার মানে দুটো হাত কিন্তু পরস্পরের সুপার ইম্পোজও করলো না এবং তারা কিন্তু পরস্পরের মিরর ইমেজ। তো এরকম যখন হবে তখন কি তাদের আমরা বলবো এনএনসিওমার। এরকম একটা উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণের সঙ্গে আমরা এখন দেখার চেষ্টা করি। তো মনে করো আমরা ল্যাকটিক অ্যাসিড কিনলাম, ফিশার প্রজেকশনের ল্যাকটিক অ্যাসিড কি নেওয়া আছে, এটা একটা ল্যাকটিক অ্যাসিডের স্টিরিওআইসোমার। এবার এটার সামনে যদি একটা আমি মিরর রাখি, তোমরা মিরর দিয়েও দেখতে পারো ছবি ড্র করে। এবার সেই মিররের যদি আমরা এখন যে ছবিটা পাবো সেটা কিন্তু কী হবে, যে ওয়েজটা এই পাশে হবে, মিররের সামনে রাখলে এই ওয়েজটা কিন্তু এই পাশে হবে, এই এইচটা চলে যাবে ওই পাশে। CH3 যে পজিশনে ছিল, ওখানে চেঞ্জিংটা শুধুমাত্র কিন্তু এই হরিজন্টাল পজিশনটাতে হবে, ভার্টিক্যাল পজিশনতে চেঞ্জিংয়ের ব্যাপার নেই। তো এই মিরর ইমেজগুলো আমরা পাবো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটার মানে এই ল্যাকটিক অ্যাসিডের এই আইসোমারের মিরর ইমেজ কিন্তু এটা। তাহলে এরা পরস্পরের এনএনসিওমার, কিন্তু তারা কিন্তু পরস্পর সুপার ইম্পোজ করবে না। তুমি যদি এটাকে এনে এখানে বসানোর চেষ্টা করো, দেখবে এটা যদি এর উপরে আনি, তাহলে কিন্তু এইচের উপরে পড়বে আমাদের OH, আর OH এর উপরে পড়বে H। তাহলে এরা তো সুপার ইম্পোজ করলো না। তাহলে নন সুপ দেয়ার, তাহলে মিরর ইমেজ হবে, মিরর ইমেজ রিলেশন, মিরর ইমেজ টু ইচ আদার বলতে পারি, ইচ আদার অ্যান্ড নন সুপার ইম্পোজেবল। তাহলেই তখন তাদের আমরা বলবো সেই স্টিরিওআইসোমারগুলোকে পরস্পরে বলবো এনএনসিওমার্স। এবার এনএনসিওমার এখানে একটা স্টিরিওজেনিক সেন্টার নিয়ে দেখানো হলো। তো যদি দুটো স্টিরিওজেনিক সেন্টার থাকে তখন কি হবে? তখন একই রকমভাবেই হবে। যে এনএনসিওমারের ক্ষেত্রে আমরা দুটো স্টিরিওজেনিক সেন্টার নিয়েও দেখাতে পারি। যেমন এই একটা যদি কম্পাউন্ডকে আমি নিই, এখানে OH দিলাম, এখানে H রাখলাম, এখানে যদি একটা মিরর রাখি, তাহলে যে স্ট্রাকচারটা দেখবো সেটা কিন্তু এরকম হবে। তাহলে এরাও কিন্তু পরস্পরের এনএনসিওমার হবে, কারণ দেখতে পাচ্ছি এরা পরস্পরের মিরর ইমেজ হবে, কিন্তু এটাকে যদি এর উপরে বসাই তাহলে কিন্তু সুপার ইম্পোজ করবে না। এই ওয়েজগুলোর নিচে কিন্তু এইচগুলো থাকবে, সুপার ইম্পোজ হচ্ছে না। তাহলে এরাও পরস্পরের স্টিরিওআইসোমার, পরস্পরের এনএনসিওমার। তাহলে স্টিরিওআইসোমারগুলো পরস্পরের এনএনসিওমার হবে। তাহলে এনএনসিওমার সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হলো, আমাদের হাতের মাধ্যমে আমরা দেখতে পারলাম। তার একটা জিনিস, এই ছবিতে একটু আগে দেখলাম যে আমরা এই দুটো স্টিরিওজেনিক যখন সেন্টার আছে, তখন দুটো স্টিরিওজেনিক সেন্টারেরই কিন্তু জাস্ট কি বলবো, ইনভার্টেড হয়ে গেছে, তাই না? এখানে এই কম্পাউন্ডার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিলাম যে এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, যে কম্পাউন্ড এখনই দেখলাম। এবার সেটা যদি স্টিরিওআইসোমারটা বলি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে মাঝখানে যে দুটো স্টিরিওজেনিক সেন্টার আছে, সেই স্টিরিওজেনিক সেন্টারে কিন্তু চেঞ্জিং হয়ে গেছে, তাই এই জায়গাটা ইনভার্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা জাস্ট ইনভার্টেড করলে এটা পাচ্ছি। তার মানে এই স্টিরিওআইসোমার থেকে যদি এই স্টিরিওআইসোমারে যেতে চাই,
তার মানে একটা এনএনসিওমার থেকে যদি আরেকটা এনএনসিওমারে আমি যেতে চাই, তখন কিন্তু সেই যে সেন্টারগুলো আছে, স্টিরিওজেনিক সেন্টারগুলো আছে, সেই স্টিরিওজেনিক সেন্টার জাস্ট ইনভার্টেড করলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু দুটোই করতে হচ্ছে। তো এবার আমরা ডায়াস্টিরিওসোমার সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করি। ডায়াস্টিরিওসোমার কি হবে, দেখি ডায়াস্টিরিও আইসোমার্স। তো ডায়াস্টিরিও আইসোমার্সের ক্ষেত্রে কি হবে, যে সেখানে কিন্তু একটা স্টিরিওজেনিক সেন্টার থাকলে কিন্তু ডায়াস্টিরিও আইসোমার হয় না। তো ডায়াস্টিরিও আইসোমার তৈরি হওয়ার জন্য মিনিমাম দুটো স্টিরিওজেনিক সেন্টার লাগবেই। তাহলে দুটো স্টিরিওজেনিক সেন্টার নিয়ে একটা ডায়াস্টিরিও আইসোমার ড্র করি। আগে কম্পাউন্ডটার মতোই করি। এবারে দেখো দুটো কম্পাউন্ডের মাঝখানে যদি একটা কোনো মিরর রাখি আমরা দুটো কম্পাউন্ডের মাঝখানে, তাহলে কি এটা আর এটার মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ দেখতে পাচ্ছি? কারণ কি, এক্ষেত্রে কিন্তু ইনভার্টেড হয়ে গেছে, এই পজিশনটাতে কিন্তু ইনভার্টেড হয়ে গেছে। ওয়েজটা যে এই পাশে ছিল, তো ওয়েজটা এই পাশে আমার কথা মিরর ইমেজের ক্ষেত্রেও, কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু যেমনটা তেমন থেকে গেছে। তো এরা পরস্পরের মিরর ইমেজ তো হচ্ছে না, যে ওয়েজটা তো এই পাশে আছে, তো এই মিরর ইমেজে এই পাশে হওয়া উচিত ছিল। দুটো কম্পাউন্ড কিন্তু পরস্পরের মিরর ইমেজ নয়। তাহলে ডায়াস্টিরিওসোমারের ক্ষেত্রে সেটাই বলবো, যে যখন দুটো স্টিরিওসোমারের মধ্যে কোনো রকম মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে না এবং সুপার ইম্পোজও করবে না। কারণ কি, এটাকে যদি তুলে এনে এখানে বসানোর চেষ্টা করি, সুপার ইম্পোজ করবে না তো। কারণ জাস্ট এটাকে আমি তুলে এনে যদি এখানে বসানোর চেষ্টা করি, দেখো এইচের উপরে ওয়েজ পড়বে, এই এইচ ওয়েজের উপরেই পড়বে। সুপার ইম্পোজ ওই কার্বনে হচ্ছে, ওই স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে, কিন্তু এই স্টিরিওজেনিক সেন্টারের উপরে হচ্ছে না, কারণ এখানে ওয়েজ আছে। এটা যদি এবার বসানোর চেষ্টা করি, এইচের উপরে পড়বে ওয়েজ গ্রুপটা, তার মানে সুপার ইম্পোজ হচ্ছে না। তাহলে ডায়াস্টিরিওসোমারের ক্ষেত্রে বলতে পারি যে দে আর নট মিরর ইমেজ টু ইচ আদার অ্যান্ড দে আর নট সুপার ইম্পোজেবল টু ইচ আদার। তাহলে সুপার ইম্পোজও করবে না, মিরর ইমেজও থাকবে না, তখন তাদের বলবো ডায়াস্টিরিওসোমার। তাহলে আর ডায়াস্টিরিওসোমার হওয়ার জন্য মিনিমাম কিন্তু দুটো স্টিরিওজেনিক সেন্টার লাগবেই। আর এখানে দেখতে পারলাম যে শুধুমাত্র একটাই কিন্তু যে স্টিরিওজেনিক সেন্টারে কিন্তু চেঞ্জিং ছিল। তাহলে একটা স্টিরিওজেনিক সেন্টারে চেঞ্জিং হয়েই আর একটা আইসোমার তৈরি হচ্ছে কিনা। তো একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে যখন আমরা যাব, মানে ডায়াস্ট্রিও আইসোমার যখন আমরা পাওয়ার চেষ্টা করবো যে একটার থেকে আরেকটাতে কী করে আমি যাব, তো ডায়াস্ট্রিও আইসোমারের ক্ষেত্রে কিন্তু আমাকে শুধুমাত্র একটা স্টিরিওজেনিক সেন্টারকে ইনভার্টেড করলেই কিন্তু আমরা পেয়ে যাব ডায়াস্ট্রিও আইসোমার। তাহলে এবার একটা কথা বলি, যে এনএনসিওমারের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, যে এনএনসিওমারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মিরর ইমেজ রিলেশনশিপ ছিল তাদের মধ্যে, যে এনএনসিওমারের ক্ষেত্রে মিরর ইমেজ রিলেশনশিপ আছে এবার নন সুপার ইম্পোজেবল। আর ডায়াস্ট্রিও আইসোমারের ক্ষেত্রে তো মিরর ইমেজ হচ্ছে না এবং তারা আবার নন সুপার ইম্পোজেবল, কোনোটাই হচ্ছে না। এবার এনএনসিওমার কিন্তু জাস্ট কিন্তু মিরর ইমেজ টু ইচ আদার, সেই কারণে এই কম্পাউন্ডগুলো কিন্তু সেম কম্পাউন্ড। যে এনএনসিওমার্স কিন্তু কেমিক্যালি সেম। এনএনসিওমার্সের যে দুটো আমরা পাচ্ছি তারা কিন্তু কেমিক্যালি একেবারেই সেম, তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি একেবারেই সেম। তো ডিফারেন্সটা কি, অপটিক্যাল প্রপার্টি। অপটিক্যাল প্রপার্টি ইজ ডিফারেন্ট। কারণ কি, যে আমরা যদি একটা এনএনসিওমার যদি যখন ওই প্লেন পোলারাইজ লাইটকে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে ম্যাগনিটিউডে রোটেট করবে, আরেকটা এনএনসিওমার কিন্তু সেই প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেম ম্যাগনিটিউডেই রোটেট করবে। তার মানে তাদের অপটিক্যাল প্রপার্টিটাই শুধুমাত্র ডিফারেন্স হবে, একজন ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেশন করাবে আর একজন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেশন করাবে। আদার্স কিন্তু যে কেমিক্যাল যে প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, সেটা কিন্তু সব সমান দুটো এনএনসিওমারের ক্ষেত্রে, শুধু অপটিক্যাল প্রপার্টিটি ডিফারেন্ট হবে। আর ডায়াস্ট্রিও আইসোমারের ক্ষেত্রে কী হবে, এদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সবই আলাদা, কারণ দে আর ডিফারেন্ট কম্পাউন্ড, কেমিক্যালি অ্যান্ড ফিজিক্যালি they are different. Actually they are different compound. The diastereomers actually different compound, তারা সেম কম্পাউন্ড তো নয়। তার মানে তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হবে, তো দে আর নট সেম কম্পাউন্ড। তো এটা ডায়াস্টেরিও আইসোমার এবং এনএনসিওমারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য গেল।
তো এবার আমরা এনএনসিওমার ডায়াস্টেরিওসোমারের আর একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা আমাদের খুব ইমাজিনেশন করতে হবে, নিজেদের বন্ধুদের সঙ্গেও তোমরা এটা করে দেখতে পারো, যে কীভাবে সেটাকে আমরা শুধুমাত্র হ্যান্ড শেকিং এবং হ্যান্ড হোল্ডিংয়ের মাধ্যমে বুঝতে পারি। কীভাবে, এটা একটু আমার সঙ্গে তোমরা কল্পনা করার চেষ্টা করো, বা যখন তোমরা ভিডিওটি শেষ হবে তখন তুমি তোমার বন্ধুদের সাথেও কিন্তু এটা করে, বা তোমার যদি বাড়িতে কেউ থাকে তার সঙ্গে করে তুমি দেখতে পারো এই জিনিসটা কীভাবে। তো ভাবো যে দুটো স্টিরিওজেনিক সেন্টার আছে, যেমন তোমাদের দুটো হাতকে তোমরা দুটো স্টিরিওজেনিক সেন্টার হিসেবে কল্পনা করো। তো এবার মনে করো তুমি এবং তোমার বন্ধু সামনাসামনি আছে। এবার ভাবো যে তোমার ডান হাত দিয়ে এবং তোমার বন্ধু যখন ডান হাত দিয়ে তোমরা হ্যান্ডশেকিং করো, নিশ্চয়ই ডান হাত দিয়ে, উভয় ডান হাত দিয়ে তোমরা হ্যান্ডশেকিং করো। এবার যখন তোমরা হ্যান্ডশেকিং করবে, সেই হ্যান্ডশেকিং আবার যখন লেফট হ্যান্ড দিয়ে তোমরা হ্যান্ডশেকিং করবে, যে হ্যান্ডশেকিংটা হবে, দুটো হ্যান্ডশেকিং হচ্ছে, তো একটা রাইট হ্যান্ড দিয়ে, একটা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে হ্যান্ডশেকিং। এবার এই দুটো হ্যান্ডশেকিং কিন্তু একেবারেই সেম ইন্টারাকশন হবে কিন্তু, তাই না? দুটো হ্যান্ডশেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইন্টারাকশনটা আলাদা আলাদা হবে না। আবার তুমি খুব মানে নিজেরাই দেখবে অবশ্যই করে যে এই দুই রকম হ্যান্ডশেকিং, যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যান্ডশেকিংটা কিন্তু পরস্পরের মিরর ইমেজ হবে, একেবারে মিরর ইমেজ হবে। আবার এবার যদি তুমি তোমার ডান হাত দিয়ে তোমার বন্ধুর বাম হাতের সঙ্গে হ্যান্ডশেকিং করার চেষ্টা করো, সেটা কিন্তু হ্যান্ডশেকিং হবে না, চেষ্টা করে দেখবে, সেটা কিন্তু হ্যান্ড হোল্ডিং হবে। তুমি কিন্তু হোল্ড করতে পারবে হ্যান্ডটাকে, তুমি হ্যান্ডশেকিং করতে পারবে না। তোমার ডান হাতের সঙ্গে বন্ধুর বাম হাতের শুধু হ্যান্ড হোল্ডিং হবে। একই রকমভাবে তোমার বাম হাতের সঙ্গে তোমার বন্ধুর ডান হাতে কিন্তু হ্যান্ড হোল্ডিং হবে, হ্যান্ডশেকিং কিন্তু হবে না। তাহলে এই যে দুই রকম হ্যান্ড হোল্ডিং, যে তোমার ডান হাত দিয়ে বন্ধুর লেফট হ্যান্ড এবং তোমার লেফট হ্যান্ড দিয়ে বন্ধুর রাইট হ্যান্ড, এই যে দু রকম হ্যান্ড হোল্ডিং, এই দুটো কিন্তু পরস্পরের মিরর ইমেজ হবে। এবার তাহলে মিরর ইমেজ হচ্ছে মানে তার পরস্পরের এনসীমা, তার মানে বলতে পারি হ্যান্ডশেকিং যে দু রকম হলো তারা পরস্পরের মিরর ইমেজ, এবং হ্যান্ড হোল্ডিং যে দু রকম হলো তারা পরস্পরের মিরর ইমেজ। এবার হ্যান্ড হোল্ডিং এবং হ্যান্ডশেকিং দুটোর ক্ষেত্রে ইন্টারাকশন তো সেম, কিন্তু মানে হ্যান্ড হোল্ডিং যে দুটো হাত দিয়ে হচ্ছে সেক্ষেত্রে ইন্টারাকশন সেম, হ্যান্ডশেকিং দুটো যে হচ্ছে সেক্ষেত্রে ইন্টারাকশন সেম, কিন্তু হ্যান্ড হোল্ডিং এবং হ্যান্ডশেকিং এই দুটো ইন্টারাকশন কিন্তু যদি আমি কম্বাইন যদি ভাবি যে কেমন হবে, তখন কিন্তু বলবো যে হ্যান্ডশেকিং আর হ্যান্ড হোল্ডিং কিন্তু সেম টাইপের ইন্টারাকশন করতে হচ্ছে না। হ্যান্ড হোল্ডিংয়ের ক্ষেত্রে যেমনভাবে তোমরা হাতটাকে ধরতে পারছো, হ্যান্ড শেকিংয়ের ক্ষেত্রে তো সেরকম হচ্ছে না, তার মানে ইন্টারাকশন ডিফারেন্ট। তাহলে এবার আমরা বলতে পারি যে মনে করো দুটো স্টিরিওজেনিক সেন্টার আছে তোমাদের একটা স্টিরিওআইসোমারের। এবার দুটো স্টিরিওজেনিক সেন্টারের কনফিগারেশন আর এবং আর, এবং সেম কম্পাউন্ড, শুধুমাত্র তাকে চেঞ্জিং করলাম, আমি রোটেট করলাম সেই স্টিরিওজেনিক সেন্টারে, তখন তার হয়তো কনফিগারেশন পাওয়া হবে এসএস। তো এই দুটো ক্ষেত্রে এই যে ইন্টারাকশনটা যে আমরা দেখতে পাবো, এই দুটো কেসে এখানে কিন্তু জাস্ট হ্যান্ডশেকিং, জাস্ট কিন্তু হ্যান্ডশেকিং, যে রাইট হ্যান্ড হ্যান্ডশেকিং, লেফট হ্যান্ড হ্যান্ডশেকিং। তাহলে তখন এরা পরস্পরের কি হবে, এরা পরস্পরের সমান হবে। এবার রাইট হ্যান্ড, এবার যদি এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রেও কিন্তু হ্যান্ড হোল্ডিং, যে রাইট হ্যান্ড দিয়ে তার লেফট হ্যান্ড, তাই না? এটার মধ্যে শুধু হ্যান্ড হোল্ডিং হচ্ছে। এখানে তোমরা জাস্ট আর এর বদলে রাইট হ্যান্ড ভাবো, এস এর বদলে তোমরা লেফট হ্যান্ড ভাবো, সেইভাবে কল্পনা করতে পারো। আর মলিকুলসের ক্ষেত্রে তো এটা হচ্ছে একটা কনফিগারেশন, তাই না? আর এবং এস কনফিগারেশন একটা মলিকুলসের দুটো স্টিরিওজেনিক সেন্টার থাকলে, তো এই দুজনের মধ্যে কি ইন্টারাকশন থাকবে, যে হ্যান্ড হোল্ডিং যে দুটো হচ্ছে তারাও তো পরস্পরের এনসীমা, কিন্তু এই হ্যান্ডশেকিং এবং হ্যান্ড হোল্ডিং, এই হ্যান্ডশেকিং আর হ্যান্ড হোল্ডিং কিন্তু পরস্পরের কি হবে, ডায়াস্টেরিওআইসোমার। তার মানে হ্যান্ডশেকিং যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে, সেটা হচ্ছে পরস্পরের এনসীমা, কারণ দুটো জাস্ট মিরর ইমেজ হবে, ইন্টারাকশন সেম। আবার হ্যান্ড হোল্ডিংও
তোমার রাইট হ্যান্ড তার লেফট হ্যান্ড, তোমার লেফট হ্যান্ড তার রাইট হ্যান্ড দিয়ে যে ইন্টারাকশন হবে, ইন্টারাকশনগুলো তো সেম, সেটা পরস্পর এনএনসিওয়ার। কিন্তু হ্যান্ডশেকিং আর হ্যান্ড হোল্ডিংয়ের ইন্টারাকশন তো দুটো ক্ষেত্রে আলাদা আলাদা, তারা কিন্তু পরস্পরের ডায়াস্ট্রিক আইসোমার। ঠিক আছে, নিশ্চয়ই একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবে। ওকে।